বিশ্বে বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে ইরান এবং আমেরিকার যুদ্ধ। আমি ইরান বিরোধী নয় এবং মুসলিম বিরোধী নয়, কিন্তু ইরানের সাথে গাদ্দারি করছে ইরানের পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো। আমি সে বিষয়ে কথা বলছি। অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলেন এবং তিরস্কার জানান যে ইহুদির পক্ষ নিয়ে আমি কথা বলছি। আসলে তা নয়। যা বলতে চাই, সঠিক কথা বলতে চাই যে আমিও মুসলিম, আরবিরাও মুসলিম। যেখানে নবী জন্মগ্রহণ করেছেন সেই নবীর দেশের মানুষ বর্তমানে গাদ্দারি করছে ইরানের সাথে। তারা মুসলিমদের পাশে, তার জনগণ যদি থাকে, তার সরকার নেই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন, যে মাটি পবিত্র মাটি, যে মাটির ধুলা আমরা সবসময় শ্রদ্ধার সাথে দেখি, যে ধুলা আমরা গায়ে মাখি, মহানবীর পায়ের চিহ্ন সেখানে আছে। সেই দেশের রাজ পরিবারের সদস্যরা কিভাবে মুসলিমদের সাথে গাদ্দারি করছে তার কথাই বলছি আমি। এজন্যই বলছি, আজকে জর্দান দেখেন, আজকে এই কুয়েত দেখেন, তারপরে কাতার দেখেন, বাহরাইন দেখেন, আবুধাবি দেখেন, এই সমস্ত সব দেশ এখন ইরানের বিরুদ্ধে চলে গেছে এবং আমেরিকার জোটের সাথে চলে গেছে। আমি সত্য কথাগুলো আমি তুলে ধরি, তখনই অনেক মুসলমান, অনেক মুসলিম ভাইরা আমাকে মেসেজ দিয়ে বলেন যে আমি ইহুদিদের পক্ষে। আসলে পক্ষ না ভাই, সত্য কথাটা আমি তুলে ধরছি। আমরা বাংলাদেশের সরকার ইরানের পক্ষে কি বিপক্ষে এখনও বোঝা যাচ্ছে না, তবে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, বাঙালি হিসাবে ইরানের পক্ষে কথা বলছে এবং ইরানের সাথে একাত্মতা ঘোষণা করছে। কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত স্পষ্ট করে নাই যে ইরানের পক্ষে কি বিপক্ষে। সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে, যখন আপনি সত্য বলবেন তখনই আপনাকে আক্রমণ করে এক ধরনের কিছু মৌলবাদী মানুষ, তারা কিন্তু আপনাকে আক্রমণাত্মক কথা বলবে। আমি ঘৃণা জানাই এই সমস্ত কথাগুলার। এই ধরনের আক্রমণাত্মককে আমি ঘৃণা জানাই, নিন্দা জানাই। অনেকেই আমাকে আমার ইমেইলে অনেকেই আমাকে এ বিষয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। মন্তব্য বড় জিনিস না। ব্যাপারটা হচ্ছে, আমি মুসলিম, আপনি মুসলিম, একটি মুসলিম দেশ ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরাশক্তির কাছে। আর আমরা সাধারণত যে কথাগুলো আমরা বলি, এটা বিশ্লেষণধর্মী কথা বলি, তারপর কেন আমাদেরকে এরকম কথাবার্তা বলেন? এটা আমার বোধগম্য নয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আমাদের চ্যানেল MST রূপালী আক্তারের পাশে থাকবেন। ধন্যবাদ।